আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। জননী টিম প্রেজেন্টস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও আপনাদের স্বাগতম। আমরা গত ক্লাসে অ্যাডোবি ফটোশপ নিয়ে আলোচনা শুরু করেছি। অ্যাডোবি ফটোশপের আমরা গতদিন শিখেছিলাম কীভাবে সিলেকশন করতে হয়। তো আজকে আমরা আরও একটি সিলেকশন টুল নিয়ে হাজির হয়েছি। গতদিন আমরা শিখেছিলাম মার্কিউ সিলেকশন টুল দিয়ে। আজকে আমরা দেখব ল্যাশো সিলেকশন টুল। দেখেন এখানে রয়েছে, আর নিচের লাইনের প্রথমটা ল্যাসো মার্কি টুল। এখানে কার্সার ধরলেই দেখাবে। পুরাতন ভার্সনগুলোতে অবশ্য কার্সার ধরলে দেখায় না। অনেকেই আমাকে গত দিন প্রশ্ন করেছেন যে আপনার অ্যাডোবি ফটোশপে কার্সার ধরলে দেখাচ্ছে, কিভাবে কাজ করে, আমার এখানে দেখাচ্ছে না। আসলে মূলত পুরাতন ভার্সনগুলো এই অপশনটা নাই। এটা আসলে লেটেস্ট যে ভার্সন 2017 থেকে শুরু হয়েছে সম্ভবত। তো সমস্যা নেই, এগুলো আপনারা পেয়ে যাবেন আর কি। এখানে ধরলে যে দেখাতেই হবে, না দেখালে কাজ হবে না এমনটা না। পুরাতন ভার্সনগুলোতে এই চিহ্নটা দেখবেন আছে, ল্যাশো টুলটা আছে, এটা দিয়ে আপনি কাজ করতে পারবেন। আর গতদিন আমাকে আরও একজন বলেছে লেয়ার পাচ্ছেন না খুঁজে। তো লেয়ার আসলে এইখানে যে লেয়ার আপনার ওপেন আছে অথবা চ্যানেল আছে হয়তো এরকম, আপনি লেয়ারটা ওপেন করে নেন বা যে কোনো জায়গায় লেয়ার আছে আর কি। আপনি যদি না খুঁজে পান এইগুলো ডিলিট করে দিয়ে আবার উইন্ডো মেনু থেকে আপনি লেয়ার অপশনটা ক্লিক করে নেবেন। লেয়ার পেয়ে যাবেন, এই যে F7 টিপলে লেয়ার আসে। তাহলে আপনি বুঝতে পারবেন লেয়ারটা কোথায় আছে। জাস্ট লেয়ারের চেহারাটা দেখবেন যে এখানে কেমন আছে। আর এই যে প্লাস চিহ্ন যে অনেক সময় থাকে তা না, এখানে অন্য চিহ্ন থাকে। এখানে কার্সার ধরলেই আপনাকে দেখিয়ে দেবে। তো আসেন আমরা শুরুতে একটি নিউ ফাইল ওপেন করে নিই। গতদিন আমরা একটা সেভ করেছিলাম সেই অনুযায়ী। তো এখানে দেখেন লেয়ার এইগুলো ভেসে গেছে। এবার আসলে কোনো কিছু না থাকলে একটা নতুন ফাইল না নিলে আপনি পাবেন না। তো যাই হোক, আমরা ল্যাশো টুলের কাজটা কি, মূলত আমরা ম্যাগনেটিক যে মার্কি টুলগুলো ব্যবহার করেছি, ম্যাগনেটিক না মার্কি টুল ব্যবহার করেছি। ল্যাশো টুলের সেম কাজ। তো মার্কি টুলে স্কোয়ার, ওভাল এগুলো ফিক্স ছিল। আর ল্যাশো টুল আপনি ফ্রি হ্যান্ড, মনে করেন এখান থেকে ধরে আপনি এইভাবে আস্তে আস্তে রেখে ঘুরিয়ে 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 যেভাবে খুশি নিয়ে যে এখানে শেষ করে দিলেন। দেখেন এটা সিলেকশন হয়ে গেল। আর অন্য যে কাজগুলো আছে সেগুলো ফ্রি হ্যান্ড আপনি সিলেকশন করতে পারবেন, এই জন্যই ল্যাশো টুল। আর অন্য যে কাজগুলো আছে আমরা গতদিন যেটা শিখেছিলাম যে আমরা যদি এই যে এই চারটা অপশন, এই তিনটা অপশন একদম সেম, তো এটা ক্লিক করলে পরে ঝামেলাটা আমরা বলেছিলাম। তো শিফট ধরে আমি এখানে আরও একটু অংশ সিলেক্ট করে নিলাম, দেখেন সিলেক্ট হয়ে গেল। তো আমরা মনে করলাম যে না, এটা মাইনাস করব এইটুকু। তো এটুকু মাইনাস করার জন্য আমরা অল্ট বাটন চেপে রেখে করলে পারে এটুকু মাইনাস হয়, অথবা আমরা শিফট এবং অল্ট চেপে রেখে শুধু এই অংশটুকু রাখতে চাচ্ছি, বাকিগুলো সব বাদ দিতে চাচ্ছি, তাহলেও একই কাজ। এটা আমরা গত এই যে মার্কি টুল থেকে শিখেছিলাম। তো মার্কি টুলের যে অ্যাড মাইনাস করার যে অপশনগুলো এখানে একদম সেম আছে। তো আজকে আমাদের যে কাজটা করতে হবে, আমরা আজকে শিখব এর ভিতরে দেখেন পলিগন ল্যাশো টুল আছে। তো পলিগন ল্যাশো টুল কী করে, একটা লাইন ধরে, এই দেখেন এই জায়গায় ক্লিক করলাম, এখানে শেষ হয়ে গেল, এখানে ক্লিক করলাম, এখানে শেষ হয়ে গেল, এখানে ক্লিক করলাম, এখানে শেষ হলো, এখানে ক্লিক করলাম, এখানে শেষ হলো, এই জায়গায় এসে শেষ ক্লিক করলেন, এখানে এরকম সিলেক্ট হলো। অর্থাৎ এক একটা লাইন দেখেন একদম লম্বালম্বি সিলেক্ট করার জন্য এই পলিগন ল্যাসো টুলটা অত্যন্ত চমৎকার একটি ল্যাসো টুল। দেখেন এখানে আপনি এরকম করে শুরু করছেন, হয়তো কোনো কারণে টিপ লেগে গেছে, আপনি এটা নিতে চাচ্ছেন না, কিন্তু দেখেন আপনার পিছু আর ছাড়তেছে না। তো আপনি এটা তাড়বেন কী করে? অনেক সময় এরকম হতে পারে, আপনি কিবোর্ডের স্কেপ টিপবেন, তাহলে টোটালটা চলে যাবে। স্কেপ টিপলেই আপনার টোটাল অংশটা চলে যাবে। অথবা এরকম করে আপনি হয়তো এখানে সিলেক্ট করলেন, এখানে সিলেক্ট করলেন, এইখানে সিলেক্ট করবেন, কিন্তু এখানে না করে এইখানে সিলেক্ট হয়ে গেছে। তো আপনার এটা আর ছাড়াতে পারছেন না, এই যেখানে আটকায় গেল। এইটা ছাড়ানোর জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি ব্যাক স্পেস প্রেস করবেন। ব্যাক স্পেস প্রেস করলে আপনার এখানকার যেখানে ক্লিক করেছেন পূর্ববর্তী ক্লিক ছাড়ানোর জন্যই মূলত ব্যাক স্পেস, দেখেন এটাও ছেড়ে দিল। একটা করে ব্যাক স্পেস প্রেস করলে একটা করে আপনাকে ছেড়ে দেবে।
বুঝতে পারছেন আশা করি আমি পলিগন ল্যাসো টুল দিয়ে কি দেখাতে চাইলাম। তো আসেন আমরা আজকে পলিগন ল্যাসো টুলের একটু ব্যবহারিক দিকটা দেখি। তো শুরুতে আমরা একটি ছবি নিয়ে নিই। মনে করেন এই ছবিটা নিয়ে আমরা পলিগন ল্যাসো টুলের কাজ করব। তো আমরা পলিগন ল্যাসো টুলটা সিলেক্ট আছেই, কি করব আমরা স্টার্টিংয়ে এখানে ক্লিক করি। এখান থেকে দেখেন বোঝার সুবিধার্থে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এটাকে বড় করে নিতে পারি। আর এফ প্রেস করে আমরা ফুল স্ক্রিন করে নিলাম। দেখেন এইখানে প্রেস করলাম, স্পেস বাসের যে ধরে হাত নিয়ে এসে টান দেন, আপনাকে এই যে ক্লিক করলাম, ক্লিক করলে এই লম্বা লম্বিটা সিলেক্ট হলো। আবার এখান থেকে আমি এইখানে ক্লিক করলাম, তারপরে এইখানে এইখানে এই যে আমি সরাচ্ছি, এটা মূলত স্পেস বার চেপে রেখে, হাতের চিহ্নটা চলে আসছে, স্পেস বার টিপলে এই ছবিটিকে তুলে নিয়ে ছেড়ে দেন স্পেস বার। আপনি এটা নিচে এসে এদিক দিয়েও করতে পারেন, সমস্যা নাই। শেষ প্রান্ত বিন্দুতে ক্লিক করে দেন। একটু জুম আউট করে নিই। আচ্ছা, এই সিলেকশন যেটা হয়েছে এখান থেকে আমরা গতদিন কিভাবে দেখেন 3টা অপশন দেখেছিলাম, ডিসিলেক্ট, সিলেক্ট ইনভার্স, ফেদার, এগুলো শিখেছিলাম। তো আমরা এর ভিতরে ডান ক্লিক করলে, সিলেকশনের ভিতরে ডান ক্লিক করলে আরও একটি অপশন দেখতে পাচ্ছি, লেয়ার ভায়া কপি। হ্যাঁ, আমরা এটা লেয়ার ভায়া কপিতে ক্লিক করব। লেয়ার ভায়া কপি ক্লিক করলে কি হয় সেটা আমরা একটু দেখে আসি। লেয়ার ভায়া কপি ক্লিক করলে আমার এই অংশটা যেটা আমরা সিলেক্ট করেছিলাম সেই অংশটা কপি হবে, প্লাস একটা নতুন লেয়ারে চলে যাবে, অর্থাৎ একটা নতুন লেয়ার সহ কপি হবে, নতুন লেয়ারে পেস্ট হয়ে যাবে অটোমেটিক। এটা তুলে দিই, দেখেন এই দেখেন আমরা এটা সিলেক্ট করেছিলাম, নতুন লেয়ারে কপি হয়ে গেছে। তো আমরা এটা কেন মানে এটা বাদ দিলাম, আমার মনে হলো যে পেছনে যে দৃশ্যটা আছে, পেছনে যে কালারটা, আমার কালারটা পছন্দ হয়নি, আমি আরও একটু ভালো আকাশের কালার দিতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, একটি নতুন লেয়ার নিয়ে নেব। নতুন লেয়ার নেওয়ার পরে এই লেয়ারটাকে ধরে আপনি এখানে ছেড়ে দেন, দ্বিতীয় মাঝখানে ছেড়ে দেন। তাহলে কেন মাঝখানে ছেড়ে দেব, আমি এই লেয়ারটা, এই 1 নম্বর যে লেয়ারটা, অর্থাৎ এই ছবিটাকে উপরে রাখতে চাচ্ছি। উপরে রাখতে হলে পারে সেই লেয়ারটাকে উপরে রাখবেন, আর তার যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন যেটা, পেছনে রাখবেন এই লেয়ারটা। তো এখন আমি যে কাজটা করব, এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে আমি আমার পছন্দ মতো কালার সিলেকশন করি। মনে হলো যে আকাশের কালারটা আমি এই কালার দিব, একটু আরও গাঢ় কালার দিব, এরকম দিব, এটা সিলেক্ট করে ওকে করি। তো এবার আমার যে কাজটা করতে হবে, আমরা জানি অল্ট বাটন চেপে ধরে ব্যাক স্পেস, দেখেন পেছনের ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ হয়ে গেছে। আপনি ইচ্ছা মতো কালার, আপনার মনে হচ্ছে না এই কালার না, আমি ওইটা আকাশটাকে কালো করে দেবো, তো কোনো ব্যাপার না, আপনি ব্ল্যাক সিলেক্ট করা অবস্থায় জাস্ট অল্ট ব্যাক স্পেস, দেখেন আপনার পেছনের দৃশ্য চেঞ্জ হয়ে গেছে। তো আমরা ফুল স্ক্রিন করে রেখেছি, আমরা এফ বাটন আরেকবার প্রেস করি, তাহলে পুরো ফুল স্ক্রিন হলো, আরেকবার প্রেস করলেই আমরা পূর্বের অবস্থায় ফেরত আসবো। তো দেখেন এইভাবে মূলত পলিগন ল্যাসো টুল দিয়ে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজটি করতে পারবেন, যেগুলো লাইন বাই লাইন, স্টেট বাই লাইন আর কি সোজাসুজি আছে, সেগুলোতে পলিগন ল্যাসো টুল দিয়ে খুব চমৎকারভাবে আপনি সিলেকশন করতে পারবেন। তো এখানে আরও একটি ল্যাসো টুল আছে, ম্যাগনেটিক ল্যাসো টুল। চলুন আমরা ম্যাগনেটিক ল্যাসো টুলের জন্য একটা পিকচার নিয়ে আসি। এই পিকচারটাই ধরলাম, আমরা গতদিন শিখেছিলাম এখানে ছাড়লে এই ছবির ওপরে পেস্ট হয়,
করতে হবে, মেনু বারের ভিতরে ছাড়তে হবে, তাহলে কি নতুন মেনুতে ওপেন হবে। তো আসেন এইখানে আমরা তো ম্যাগনেটিক ল্যাসো টুলের যে কাজটা দেখেন, অটোমেটিক আপনি শুধু ছবির পাশ দিয়ে ঘুরিয়ে নিয়ে বেড়াবেন, ছবি অটোমেটিক সিলেক্ট, অতি দ্রুত গতিতে আপনি এটা সিলেক্ট করতে পারবেন। এই যে এখানে একটু বেশি সিলেক্ট হয়ে গেছে, আমরা যদি এইটাকে বাদ দিতে চাই, আমরা করতে ল্যাসো টুলটা নিব, নিয়ে আমরা দেখেছিলাম কি দিয়ে যেন বাদ দিতে হয়, অল্ট বাটন চেপে রেখে এখানে এই যে এখানে ছেড়ে গেছে। তো এটা অ্যাড করার জন্য আমরা শিফট বাটন চেপে রেখে অ্যাড করে দিলাম। এটা একটা দিক। এখন দেখেন এটা করতে গিয়ে আপনার যে সমস্যাটা হলো, আপনি একটা নির্দিষ্ট অংশ সিলেক্ট করলেন, এটা আপনি কপি করে ওই আগের মতো কপি ভায়া করে আরেকটা পেজে নিয়ে যেতে পারবেন। তো আমরা মূলত আরও কিছু কাজ রয়েছে এখানে ম্যাগনেটিক ল্যাসো টুলের। দেখেন এই ওয়াইডটা ফিক্স ছিল 10 পিক্সেল, আপনি যদি এটা বৃদ্ধি করে দেন তাহলে আরও নিখুঁতভাবে সিলেক্ট হতো, হ্যাঁ, এবং আপনি দ্রুত গেলে পরেও ও কালার যেখানে মানে চেঞ্জ হতো সেখানে অটোমেটিক ধরে নিত। তো এটা কি করতে পারি আমরা, এটা লিখে চেঞ্জ করতে পারেন, অথবা দেখেন এখানে কার্সর নিয়ে গেলে একটা চিহ্ন দেখাচ্ছে, মাউস পয়েন্টটা চেপে ধরে যদি আপনি ডান দিকে যান তাহলে দেখেন এটা বাড়ছে, আর যদি বাম দিকে যান কমছে। তো আমরা এখানে একটু বাড়িয়ে নিলাম, নিয়ে এটা সিলেক্ট করি, যে কোনো জায়গার থেকে সিলেক্ট করে দেখেন আরও নিখুঁতভাবে। এইখানে আপনি ক্লিক করে নেবেন, যেখানে আপনার মনে হবে যে এইখানে আপনার চেঞ্জ হওয়ার দরকার নেই, আপনি ক্লিক করে নেবেন। দেখেন এটা এই যে আটকায় গেল, এটা ব্যাক স্পেস, ব্যাক স্পেস টিপেন। এখানে ডিসকালার মানে কালার হালকা অন্য কালার হয়ে যাওয়ার কারণে এমনটা হচ্ছে। এইখানে এটুকু মাইনাস হবে, মাইনাস করার জন্য আমি যেটা বললাম, একটা ল্যাসো টুলটা আরেকবার নেন, শিফট চেপে রেখে যেটুকু মাইনাস হবে সেটুকু আপনি ইচ্ছা মতো সিলেক্ট করে মাইনাস করে দেন। সরি অল্ট বাটন চাপতে পারে মাইনাস হয়, আমরা শিফট ধরলে তো অ্যাড হয়। তো এটা ডান ক্লিক করেন, কপি লেয়ার মায়া লেয়ার, দেখেন কপি হয়ে গেছে। আপনি পেছনের ব্যাকগ্রাউন্ডটা অন্য যে কোনো কালার দিয়ে দিতে পারেন। অন্য কালার দেওয়ার জন্য যে কাজটা আপনাকে করতে হবে, কালারের উপর ক্লিক করে আপনি যে কালার দিতে চান, মনে করেন এমন একটা কালার দিলেন, ওকে। দেখেন যে ভুলটা আমি করেছি সেটা বুঝতেই পারছেন। আগেরটাই যেটা দেখালাম, যেখানে আপনাকে একটা নতুন লেয়ার নিতে হবে এবং সেই লেয়ারটাকে এই দুটো মাঝখানে রাখতে হবে, যেন আমার নিচের লেয়ারটাই শুধু পরিবর্তন হয়। তো নিচের লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় তারপরে আমি কালার চেঞ্জ করব। আপেলটা এই কালারের মধ্যে পেস্ট হয়ে গেল। তো আশা করি আজকে ক্লাসটাও বুঝতে পেরেছেন। ভালো লাগলে পারে আপনি এটা যে শুধু এইভাবেই চেঞ্জ হবে তা না, আপনি ইচ্ছা করলে আরও বিভিন্ন কালার, আপনার কোনো পিকচার থেকে কালার নিয়ে আসতে পারেন, যে কোনোভাবে নিয়ে এসে আপনি আপনার কালার চেঞ্জ করতে পারেন। বা এই ছবিটা কপি করে নিয়ে শুধু যে ভায়া কপি করতে হবে এমন না, আপনি এখান থেকে শুধু কপি করে নিয়ে গিয়ে অন্য জায়গায় এই ফলটা নিয়ে গিয়ে পেস্ট করতে পারেন, বা যে কোনো দৃশ্য এভাবে সিলেক্ট করে নিয়ে যেতে পারেন। প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শিখতে পারবেন। আপনি
আজকে একটা ছবি কেটে আমি দেখালাম, আপনি নিজে একাধিক ছবি নিজে নিজে কাটুন, কেটে কিভাবে কাটতে হয়, কিভাবে সিলেকশন করতে হয়, এটা আপনি নিজে নিজে একাধিক ছবি ইন্টারনেট থেকে ডাউনলোড করে বারবার প্র্যাকটিস করুন, বারবার প্র্যাকটিস করুন। আমি কেটেছি একদম সহজ একটা ছবি, আপনি আরও জটিল ছবি নিয়ে কাজ করুন, তাহলেই আপনার যে কাঙ্ক্ষিত লক্ষ্য গ্রাফিক ডিজাইনার হওয়ার জন্য যে আপনার প্রাণান্ত চেষ্টা, তার প্রথম স্টেপে আশা করি পা দিবেন। অনেক বড় দূরের কাজ গ্রাফিক ডিজাইনার হওয়া। তো শুরু থেকেই যদি আপনি এটা ফাঁকি দেন, তাহলে আপনি পুরো ফাঁকিতে পড়ে যাবেন। তাহলে এখন থেকে যদি আপনি প্র্যাকটিস করেন, আশা করি আপনি একজন সফল ডিজাইনার হিসাবে নিজেকে আবির্ভূত করতে পারবেন। ফটোশপের কাজটি আপনি ভালোভাবে করতে পারবেন, সেই আশাবাদ ব্যক্ত করে শেষ করতে চাচ্ছি। তার আগে একটি অনুরোধ, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার করতে ভুলবেন না, এবং কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।